কিন্তু মানুষজন ওই পারে যেতে পারেনি। আমি তোমাদের বলেছিলাম রং হয়ে যাওয়ার পর দেখতে আরো সুন্দর লাগে। কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই মেলাতে, মানে এমন এমন ঘটনা হচ্ছে মেলাতে, কিছু বলার নেই। আমরা চলে এসেছি নাগরদোলার সামনে। দেখেন, ওয়েলকাম টু জয়দেব কেন্দুলি মেলা। আজ হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে জয়দেব কেন্দুলি মেলাতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে। এই জয়দেব কেন্দুলি মেলাতে পূর্ণ স্নানের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন এখানে এসে থাকে। আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি জয়দেব কেন্দুলি মেলার পার্কিংয়ে। দেখে নাও পার্কিংটা কত ভিড়, তাহলে তোমরা বুঝে নাও যে জয়দেব কেন্দুলি মেলাতে কত ভিড় হচ্ছে। আর এখন আমরা এলাম দুজন মিলে, শুভজিৎ আর আমি এলাম। সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি জয়দেব কেন্দুলি মেলা। আর মেলাতে দেখে নাও মানুষের ভিড়, প্রচুর ভিড় রয়েছে। আমরা এখন দুর্গাপুর সাইড থেকে জয়দেব মেলার দিকে যাচ্ছি আর ব্রিজের কাছে দাঁড়িয়ে আছি। দেখে নাও প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে। বাপরে বাপ, প্রচুর ভিড়। আর পূর্ণ স্নান চলছে, দেখে নাও। আর ব্রিজে আমি তোমাদের দেখেছিলাম প্রিপারেশনে যে এখানে ঠাকুরগুলো বানানো হয়েছে, দেখে নাও। কিন্তু মানুষজন ওই পারে যেতে পারেনি। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে আজ জয়দেব কেন্দুলি মেলাতে। যারা মকর স্নান করছে তাদের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য দেখে নাও এখানে বোর্ড দেওয়া আছে। আর অনেকেই স্নান করছে অলরেডি, দেখে নাও। আর প্রচুর ভিড় রয়েছে, দেখে নাও। আমি তোমাদের বলেছিলাম রং হয়ে যাওয়ার পর দেখতে আরো সুন্দর লাগবে, দেখে নাও। দারুণ লাগে জায়গাটা। বাকি মেলাতে ভিড় কিছু বলার নেই। আমরা ব্রিজের ওই পার দিক থেকে এলাম, মানে সময় লেগেলো প্রায় আধ ঘন্টা মতো। আমরা দুর্গাপুর সাইড থেকে প্রায় জয়দেব মেলার এই সাইডে এলাম, মানে কি বলবো আধ ঘন্টা মতো সময় লেগে গেলো প্রায়। আর এত পরিমাণে ভিড় হয়েছে, লক্ষ লক্ষ মানুষের এই জয়দেব মেলাতে সমাগম হয়েছে 2024 সালে। এত পরিমাণে ভিড় যে কিছু বলার নেই, রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে। আর সকালে কিন্তু আরো ভিড় ছিল, এখন তো ভিড়টা একটু কম আছে। এই সাইডে রয়েছে আশ্রমগুলো আর এই সাইডে রয়েছে মেলাগুলো, দেখেন। আর কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই মেলাতে, মানে এমন এমন ঘটনা হচ্ছে মেলাতে, কিছু বলার নেই। সোজা দিকটা চলে যাচ্ছে মন্দিরে, আর এই সাইডে চলে যাচ্ছে মেলা, আর এই সাইডে চলে যাচ্ছে আশ্রমগুলো। তোমাদের আমি একটু আশ্রমে নিয়ে যাবো। দেখালাম অলরেডি আশ্রমে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে। আর এগুলো কিন্তু বিনামূল্যে, কোনো টাকা লাগে না। আর তাছাড়া খাওয়া দাওয়া ফ্রি ছিল। আরও আশ্রমগুলো তোমায় দেখাচ্ছি যেগুলোতে মানুষজন অলরেডি রয়েছে এবং কীর্তন হচ্ছে, দেখে নাও। এই সাইডে কিন্তু প্রচুর আশ্রম রয়েছে, তোমাদের আমি দেখিয়েছিলাম প্রিপারেশনে। আর অলরেডি এখন তৈরি হয়ে গেছে। আর এখানে অনেকজন আছে অলরেডি, তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এই আশ্রমটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই আশ্রমে অলরেডি অনেকজন রয়েছে, দেখেন। সেমভাবে
কিন্তু আরো আশ্রমে অনেকজন রয়েছে। এই সাইডে আরো আশ্রম রয়েছে, দেখে নাও। জয়দেব কেন্দুলি মেলাতে যেসব আশ্রমগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের ঘুরে দেখালাম। অলরেডি এখানে অনেকজন রয়েছে, আর কালকে তো পুণ্যস্নানের জন্য এসেছিল রাত্রেবেলা, আজকে পুণ্যস্নান সবারই হয়ে গেছে অলরেডি। আর আজ হচ্ছে মকর সংক্রান্তির দিন, আর আজকে অনেকেই বিকেলবেলা বাড়ি ফিরে যাবে। এখন মেলার সাইডে ঢুকে গেছি, আর এই মেলাতে কিন্তু নানান ধরনের তোমরা জিনিস পেয়ে যাবে। আর এখানে খাওয়া দাওয়ারও অনেক হোটেল রয়েছে। তাছাড়া এখানে ব্যাগ থেকে শুরু করে যাবতীয় জিনিস কিন্তু তোমরা এই মেলাতে পেয়ে যাবে। আর মেলাতে কিন্তু রেকর্ড পরিমাণে ভিড় রয়েছে। হরেক মাল 40 টাকা, হরেক মাল 80 টাকা। তাছাড়া তার অপোজিটে দেখতে পাবে এখানে হোটেল, খাবারের হোটেল রয়েছে, তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। এখানে মোমো পাওয়া যাচ্ছে, দেখে নাও, গরম গরম মোমো। দেখে নাও দুটো সাইডে কিন্তু অনেক দোকান রয়েছে, অনেক জায়গায় রয়েছে 120 টাকা হরেক মাল। তাছাড়া এখানে ব্যাগ পাওয়া যাবে, দেখে নাও, ব্যাগের কালেকশন অনেক রয়েছে মেলাতে, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। প্রচুর দোকান রয়েছে, দেখে নাও। এই সাইড দেখে নাও, প্রচুর নাগরদোলা রয়েছে, বড় নাগরদোলা দুটো রয়েছে, আর একটা ছোট নাগরদোলা দেখতে পাচ্ছি আমরা। আজ মেলার প্রথম দিন, আর এই প্রথম দিনে কিন্তু মেলাতে প্রচুর ভিড়। আগে আমরা দেখতে পাচ্ছি নাগরদোল্লা, আর এটা কিন্তু এখন বন্ধ রয়েছে, মাঝেরটা চালু রয়েছে আর শেষেরটাও কিন্তু চালু রয়েছে। আমরা চলে এসেছি নাগরদোলার সামনে, দেখে নাও। আর রাত্রেবেলা কিন্তু দেখতে এটা ভালো লাগবে, কারণ একটাই লাইটিং থাকবে, লাইটিংয়ের জন্য দেখতে আরও সুন্দর লাগে। এখানে হেলিকপ্টার রাইডস রয়েছে, দেখে নাও। প্রথম শো শেষ হয়ে গেছে, আর দ্বিতীয় শো শুরু হবে, তার জন্য এই যাচ্ছে, দেখে নাও। এখন শীতের জন্য শীতের পোশাক পাওয়া যাচ্ছে মেলাতে, এটা কিন্তু খুবই ভালো। আর তাছাড়া কিন্তু এইসব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, দেখে নাও, এগুলো বাড়িতে অনেকে কাজে লাগে। বোটিং রয়েছে, আরো অনেক কিছু রয়েছে, যাবতীয় বাড়ির কাজের জন্য লাগে এগুলো। মেলা কিন্তু এই বছর প্রচুর ভিড় হয়েছে, আর মানে এত পরিমাণে ভিড় হয়েছে যে কিছু বলার নেই। আর সকালে আমি আসিনি, সকালে এলে আরো ভিড় থাকতো, আর আমি এলাম কিন্তু সেকেন্ড হাফে এলাম, কারণ একটাই, আর যদি লাইটিং কিছু থাকতো লাইটিংটা তোমার দেখাতে পারতাম। মেলাতে মূল আকর্ষণ কিন্তু আমি দেখতে পেলাম কিছু জিনিস, শীতের কিন্তু পোশাক বিক্রি হচ্ছে মেলাতে। তাছাড়া এবারে তোমাদের আমি মেলাটা ঘুরে দেখিয়ে দিলাম, এবার আমরা যাবো মন্দিরে, আর মন্দিরে তোমাদের আমি ভিড়টা দেখাবো যে কেমন ভিড় রয়েছে। জয়দেব কেন্দুলি মেলার যে মন্দির রয়েছে মূল আকর্ষণ, যাবার পথে কিন্তু প্রচুর ভিড়, আর কেউ না কেউ হারিয়ে যাচ্ছে মেলাতে। মানে যখন থেকে আমরা মেলাতে এসেছি ওই একটাই জিনিস আমরা শুনতে পাচ্ছি যে আমার লোক হারিয়ে গেছে, আমার লোক হারিয়ে গেছে, দেখে নাও। এখন আমরা যাচ্ছি মন্দিরে, মন্দির তোমাদের দর্শন করাবো। এই সময় মানে মেলার সময় কেমন কি ভিড় থাকে মন্দিরে সেটা তোমাদের দেখাবো। তাছাড়া এই মেলাতে মানে কি বলবো, যখন থেকে মেসেজ সবাই কিন্তু হারিয়েই যাচ্ছে, এত অ্যানাউন্সমেন্ট করছে যে কিছু বলার নেই, প্রচুর অ্যানাউন্সমেন্ট চলছে, শুধু বলছে আমার ঘরে হারিয়ে গেছে, ও হারিয়ে গেছে, শুধু হারিয়েই যাচ্ছে। তার জন্য বলবো যারা বাচ্চাদের এইসব মেলাতে একটু সাবধানে। দেখেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। ভিড় দেখে না, প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আর তোমাদের আমি বলেছিলাম যে এই মেলার সময় কিন্তু স্পেশালভাবে প্রসাদ পাওয়া যায়, দেখে নাও, এখানে তোমরা প্রসাদ পেয়ে যাবে, তারপর তোমরা এই মন্দিরে পুজো দিতে পারো।
এই রয়েছে মন্দির, আর মন্দিরে ঠিক পুজো দেবে, তারপর তোমাদের ঠিক এই সাইডে বেরোতে হবে। এই রয়েছে মন্দির, এখন আমরা মন্দিরে যাচ্ছি না, প্রচুর ভিড় রয়েছে, এই সাইডে বেরোতে হবে আমাদের। মন্দির সাইড থেকে আমরা চলে এলাম মেলার সাইডে আবার। এখন আমরা বাড়ি ফিরে যাব, বাড়ি যে ফিরবো তার জন্য আমাদের ওই পার যেতে হবে, কিন্তু ওই পার যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে, ওই পার যেতে আমাদের প্রায় সময় লেগে যাবে আধ ঘন্টা মতো, কারণ প্রচুর ভিড় হয়েছে, তোমার দেখাচ্ছি ভিড়টা। গাড়ি পার্কিংয়ে আমরা ভিডিও শুরু করেছিলাম এবং গাড়ি পার্কিংয়ে এসে ভিডিও শেষ করছি। প্রচুর ভিড়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে এই জয়দেব কেন্দুলি মেলা 2024 সালে। গত বছর এত ভিড় ছিল না, কিন্তু এই বছর রেকর্ড পরিমাণে ভিড় হয়েছে জয়দেব কেন্দুলি মেলাতে। যারা 2025 সালে জয়দেব কেন্দুলি মেলা আসবে তাদের জন্য দেখিয়ে দিলাম যে কেমন কি ভিড় হয়। প্রচুর ভিড়, দেখে নাও। এখন পার্কিংয়ে রয়েছি, পার্কিং নিচ্ছে বাইকের 50 টাকা। সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখালাম। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই, বাই বাই।